তৃণমূল নেতা বিধায়ক যারা যখন যেখানে যাচ্ছেন তাদের ঘিরে উঠছে চোর চোর স্লোগান। আর এবার হারোয়া তৃণমূল বিধায়ককে ঘিরে উঠল চোর চোর স্লোগান। কোনো মতে পুলিশি পাহারায় পালালেন বিধায়ক, গাড়ি ঘিরে বিক্ষোভ, একেবারে বিজেপি কর্মী সমর্থকদের, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আব্দুল বাতিনকে উদ্ধার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। একেবারে স্থানীয়রা রাস্তায় নেমে পড়েন, বিজেপি কর্মী সমর্থকেরা তারা একেবারে হারোয়া তৃণমূল বিধায়ককে ঘিরে চোর চোর স্লোগানে একেবারে জনরোষের মুখে পড়েন হারোয়া তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন। কোনো ক্রমে তাকে উদ্ধার করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এবং তাকে কোনোভাবে সেই জায়গা থেকে বের করে দেয়। একেবারে লাঠি সোটা নিয়ে রয়েছে বহু মহিলার উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। জানবো এই বিষয়ে, ফোন লাইনের সঙ্গে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? যে হারোয়ার বিধায়ক আব্দুল মাতিন বেশ কয়েকদিন আগে একটা বিতর্কিত মন্তব্য করেছিল। সেই মন্তব্য অশ্লীল মন্তব্য, এবং এই মন্তব্যের জেরেই সেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরেই কিন্তু হারোয়া জুড়ে একের পর এক মানুষের মধ্যে জনরোষ ক্ষোভ তৈরি হয়েছে। আজ যে তুমি জানো বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, সেখানে সামাজিক প্রকল্প করতে অর্থাৎ গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচাকি গ্রামে গিয়েছিল। সেখানে গেলেই কিন্তু স্থানীয় বাসিন্দারা, বিজেপি কর্মী সমর্থকরা তার গাড়ি ঘিরে দেখে রীতিমতো বিক্ষোভ দেখায়, ছোট্ট স্লোগান এবং ঢুকতে থাকে, এবং তাদের প্রত্যেকের হাতে লাঠি ছোটা ছিল। তারা বলছেন যেভাবে একজন বিধায়ক হয়ে যেভাবে মন্তব্য করেছেন এটা জনবিরোধী, যার কারণে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। এই নিয়ে কিন্তু কোনো রকম ভাবে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে তিনি এলাকার থেকে পালিয়ে যান এবং তাদের গাড়ি ধাওয়া করে ইচ্ছে করে স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ওখানকার বিজেপি নেতা রাজেন্দ্র সাহা বলেছেন এটা যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, মানুষের বিক্ষোভ তৈরি হয়েছে, তার কারণ একটাই যে তিনি বিতর্কিত মন্তব্য করার ফলেও কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছিল। এর সঙ্গে কোনোভাবে বিজেপি জড়িত না। ইতিমধ্যে এই ঘটনার জেরে যে বিধায়ক আব্দুল মাতিন বললেন এটা পরিকল্পিতভাবে বিজেপি নেতা কর্মী সমর্থকরা আমার উপরে চড়াও হয়েছিলেন, এমনকি তার স্লোগান দিয়েছেন। এর সঙ্গে রাজনৈতিকভাবে তাকে কালিমালিপ্ত করতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এই অভিযোগ পাল্টা অভিযোগে এলাকায় যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। ঘটনাস্থলে যে বিধায়ক গেলে আগে গিয়ে দেখে বিক্ষোভ দেখায় এবং বাধ্য হয়েছে বাহিনী এবং পুলিশকে নিয়ে পালায় ঘটনাস্থল থেকে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে বলে প্রাথমিক তদন্তে সেই রকম ঘটনা উঠে এসেছে। স্বর্ণালী, অনেক ধন্যবাদ তোমায় সঞ্জিত। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমি শুভাঙ্গী, স্বর্ণালী নয়।